শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আসলে সবাই অনেকটাই ভালো আছে। তো কালকে আমি আসছি আমাদের গ্রামের বাসায়, তো ঘুরতে। এই জায়গায় এটা হলো আমাদের গ্রাম। আর এখন সকাল টাইম, তো তার জন্য একটু বেরিয়েছি ঘোরার, মানে বাইরে ঘুরতে। তো দেখতে চারদিকে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত, কত সুন্দর একটা মনোরম পরিবেশ। আর কাল রাত্রে বৃষ্টি হয়েছে, তো সকাল একটু একটু বৃষ্টি হচ্ছে। তো তারপরেও বেরিয়েছি বাইরে ভিডিও করার জন্য, কেননা অনেক দিন পর আসলাম তো গ্রামে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। অনেকে ভিডিও করে গ্রামগঞ্জে ধান ক্ষেতের আশেপাশে, আমি তাদের ভিডিও দেখি, তো ভাবলাম আমিও একটা ভিডিও করি অন্যদের মতো। অন্যরা ভিডিও করে ধান খেতে, তো ভাবলাম এই জন্য আমিও একটা ভিডিও করে নিই। যে সবাই করতে পারে, তো আমি করতে পারবো না কেন, আমিও একটু করি, দেখি কেমন হয় আমার ভিডিওটা। তো আমি ব্লগ ভিডিও বানাই না, আমি রিল ভিডিও বানাই ছোটো ছোটো ফেসবুক বিষয়ে। তো গ্রামে আসছি, তো এই জন্য ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি। তো গ্রামের রাস্তা, মাটির রাস্তা, এখন হাঁটতেছি মাটির রাস্তার উপর দিয়ে। মাটির রাস্তা দিয়ে উপর দিয়ে হাঁটার মজাই আলাদা। দেখেন রাস্তার পাশে কত ঘাস, আর একটা গাছে দেখছেন কতগুলো কাঁঠাল ধরছে, অনেকগুলো কাঁঠাল ধরছে। আর সাইডে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত, অনেক সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, আমার বাম পাশেও ধান ক্ষেত এবং কি ডান পাশেও ধান ক্ষেত, মাঝখানে কি একটা কাঁচা রাস্তা, মানে মাটির রাস্তা। শুদ্ধ ভাষায়, বাঙালি ভাষায় যাকে বলে কাঁচা কি সড়ক, কাঁচা রাস্তা। হ্যাঁ, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। তো সকাল সকাল ঘুম থেকে যখন উঠছি আমি বেরোনোর জন্য, এখন বাজে কয়টা, প্রায় 7টা না, 7টা বাজে। তো আমি সকাল সকালই দেখতেছি অনেক লোক, মানে ধান, তাদের ক্ষেত আর কি, মালিক যারা, যাকে বলে মালিক, তারা সকাল সকাল উঠছে, ওইটা ধান কাটতেছে। দেখেন এই জায়গায় কিছু ধান জমা আছে, তো ওই জায়গা থেকে তারা কাইটা রেখে, মানে কাইটা নিয়ে সে এই জায়গায় রাখতেছে। মানে এগুলো ধান দেখেন, এই দেখেন এই ধানগুলো মানে পেকে গেছে, তো পেকে গেছে এই জন্য তারা কাইটা ফেলতেছে। তো আমি যে দূরে দেখায় আরও অনেক লোক আছে, তারা ধান কাটতেছে। এটাই হলো গ্রামের পরিবেশ। তো এক চাষা ধান কাটতেছে আমার সামনেই, তাকে দেখায়। তো ওই যে চাষা বৈশা বৈশা ধান কাটতেছে না, তো এগুলো কি কয়, ধানের যে গুছা নাড়া, সেগুলো কাটতেছে। আর এই পাশে দেখেন কত সুন্দর, চারপাশে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত।